ঈদ করে বাসায় আসার পরে বাসার অবস্থা খুবই খারাপ ছিল। পরে আমি কিন্তু অনেক কষ্ট করে বাসাটা গুছিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, কারণ প্রতিটা দিনে অনেক ব্যস্ততার মধ্যে আমার যাচ্ছে। যেহেতু বাসায় আমার মেহমান আছে, আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা আছে, আর আমার চাচা শ্বশুর খুবই অসুস্থ। তো এইসব কারণে আর কি আমি ভিডিও তেমন করতেও পারি না, আর ভিডিও এডিট করা আপলোড করা এগুলাও আর কি করতে পারছি না। চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ, কিচ্ছু করার নাই। তবে খুব তাড়াতাড়ি আর কি আপনাদের মাঝে চলে আসার চেষ্টা করব। তো এই যে আমি আর কি মানে সব কিছু গুছিয়ে নিয়েছি, বিছানা সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। পরে দুপুরবেলার দিকে শানার বাবা ফোন করে বলল যে তারা আসবে। তো এই জন্য চিন্তা করলাম যে গুছিয়ে রাখার চেষ্টা করলেও গোছানো থাকবে না, কারণ আমার চাচা শ্বশুরের যে মেয়েটা আছে ও কিন্তু অনেক অসুস্থ, মানে অ্যাবনর্মাল টাইপের মাথায় সমস্যা আছে। তো ও কিন্তু অনেক ভাঙচুর করে, জিনিসপাতি অনেক নোংরা করে, এলোমেলো করে। তো চিন্তা করলাম, আর শানার বাবা আমাকে বলছিল যে তুমি তোমার কাছের জিনিসগুলো সব উঠিয়ে রাখো, টেবিল খালি করে দাও। তো এই যে টেবিলের উপর থেকে সব কিছু খালি করে দিয়েছি। তারপর বিছানা আর কি বেডশিট চেঞ্জ করে দিয়েছি, অন্য বেডশিট আর কি পেতে দিলাম। তো তারা এই যে এই রুমেই থাকবে, এই রুম ছেড়ে দিয়েছি, পাশের রুমে আমরা আর কি থাকবো। আমরা বাসায় কিন্তু এখন 7 জন আমার মেয়েকে দিয়ে। তো এইভাবে প্রতিটা দিন আমার যাচ্ছে, ব্যস্ততার মধ্যেই রান্না বান্না করা লাগে। আর যেহেতু গ্যাস থাকে না আমার রান্না করতে, দুপুরে তো খাওয়া দাওয়া লাগে, রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। তো এখানে যে আজকে রান্না বান্না করেছি একটু, তো কী কী রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে যে আমি ঝিঙা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করেছি, তারপর মাছ আর কি ভাজি করে নিচ্ছি। মাছ আর কি রান্না করব লাউ দিয়ে। যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানে যে কিছুটা ফ্রিজে মাংস ছিল, খাসির মাংস। তো শুক্রবারের দিন যেহেতু, এটা কিন্তু শুক্রবারের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো মাংস রান্না করব, খাসির মাংস। আর এখানে যে মাছ দিয়ে আর কি লাউ দিয়ে রান্না করব, মানে ঝোল। যাই হোক, এই কয়দিনে বাসায় কী কী কাণ্ড কারখানা হয়েছে সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে অবশ্যই জানাবো। এখন আর কি জানাতে পারছি না, আর না জানানোরও অনেক কারণ আছে, তো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর প্রতিদিনই আর কি ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, সেটা তো প্রথমেই বলছি। অনেক আপুরা হয়তো চিন্তা করছে যে আমি মনে হয় ইউটিউবিং করা ছেড়ে দিয়েছি, ঠিক মতো কাজ করছি না। তবে অনেক আপুরা কিন্তু আমাকে সাপোর্ট করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং অনেকেই কোশ্চেন করছে আমি কেন রেগুলার ভিডিও দিচ্ছি না। আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না, দেওয়ার ইচ্ছা থাকলেও পারছি না, কারণ এই যে বললাম যে এতটা ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। আর আমি কখনো ভাবতেও পারিনি যে এতটা ব্যস্ততার মধ্যেও আমার দিনগুলো পার হবে। যাই হোক, পরবর্তীতে এগুলা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।
তো যারা যে সকল আপুরা আর কি চিন্তা ভাবনা করছে যে আমি ইউটিউবিং ছেড়ে দিয়েছি, ইউটিউবিং করা আসলে কখনোই ছাড়বো না, যেহেতু এটা কষ্টের চ্যানেল। আর একটা ইউটিউব চ্যানেল কিন্তু সন্তানের মতোই লালন পালন করা হয়। কি যেন না বলবো, যে একটা সন্তান ছোটোবেলা থেকেই যেমন লালন পালন করে একটু একটু করে মানে কষ্ট করে বড় করা হয়, একটা চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু সেটাই, একটু একটু করে চ্যানেলটাকে বড় করা হয়। তো আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি এগিয়ে যেতে পেরেছি এ পর্যন্ত, এজন্য মানে সব সময় আপনাদের কাছে আমি ঋণী আর সব সময় ভালোবাসা পেতে চাই। আর যে সকল আপুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে, আমি তাদেরকে কখনোই ভুলবো না। তো অবশেষে এই যে মাংস রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, একটু হালকা ঝোল ঝোল রেখেছি, যেহেতু খাসির মাংস এটা। আর আমার চাচা শ্বশুর সে খাসির মাংস ছাড়া অন্য কোনো কিছু খায় না। তো ঈদ করে বাসায় আসার পরে দেখেছিলাম যে আমার ট্রাইপডটা আর কি নষ্ট হয়ে গিয়েছে, ট্রাইপডের এক পা আর কি ভেঙে গিয়েছে, 3 পা থাকে, তো 3 পায়ের মধ্যে 1 পা ভেঙে গিয়েছিল, খুবই কষ্ট পাচ্ছিলাম। পরবর্তীতে এই যে সানার বাবার সাথে আর কি, এই ভিডিওটা কিন্তু শুক্রবার দিনের ভিডিও, আমি সন্ধ্যার পরে আর কি 10 নম্বরে চলে এসেছি শাহালি মার্কেটে। তো 10 নম্বরে এসে যে দোকান থেকে এর আগে আমি ট্রাইপড নিয়েছিলাম, ওই দোকান থেকে আবার আরেকটা ট্রাইপড কিনে নিলাম, কারণ ট্রাইপড ছাড়া তো ভিডিও করা কখনোই পসিবল না, কারণ নিজের ভিডিও যেহেতু নিজেকেই করতে হয়, এজন্য ট্রাইপডের সাহায্য লাগে। আর এখানে যে চিংড়ি আর কি ভর্তা করব আমি, চিংড়ি মাছ অনেকদিন মানে খাওয়া হয় না, কেন জানি খুবই চিংড়ি ভর্তা খেতে চাচ্ছিল। আর ভর্তা তো আমার খুবই ফেভারিট একটা জিনিস, ভর্তা পেলে আর কিচ্ছু লাগে না। তো আমার চাচি শাশুড়ি কিন্তু ভর্তা প্রিয় একটা মানুষ, সে খুবই ভর্তা পছন্দ করে, প্রতিদিনই একটা না একটা ভর্তা রাখার চেষ্টা করছি। তো এখানে যে আমি, এটা তার পরের দিনের ভিডিও, এখানে আমি তেলাপিয়া মাছ আর কি বড় বড় পিস, তো এটা আর কি ভুনা করব একটু আলু দেওয়ার কারণে সানার বাবা রাত্রেবেলা খেতে গিয়ে বলছে যে মাছে আলু দিলে কেন, এমনি ভুনা করতে। ও মানে মাছে আলু খেতে চায়, আবার মাঝে মধ্যে বলে কেন দিয়েছো, তো বলছে যে তেলাপিয়া মাছ রান্না করছো, তেলাপিয়া মাছে কেন আলু দিয়েছো, রুই মাছে দিলে কোনো সমস্যা নাই, কিন্তু তেলাপিয়া মাছে আলু দিলে সমস্যা। যাই হোক, কোথায় যাব, আপনাদের সাথে যাই সব কিছুই শেয়ার করি। তো এখানে যে তেলাপিয়া মাছটা আর কি খুব সুন্দর করে আমি ভুনা করে নিয়েছি, আর লাস্টের দিকে আমি ধনিয়া পাতা দিয়েছিলাম। আর চিংড়ি ভর্তাটাও আমি পাটায় বেটে নিয়েছি, চিংড়ি ভর্তাটা কিন্তু খুবই মজার হয়েছিল। আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই রাখছি, বেশি বড় করছি না, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।